বিএনপি আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সাথে আদালত করার জন্য নিজের এক পালক পুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছে। কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বিএনপির বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছেন দলের কেন্দ্রীয় নেতারা। পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে দায়মুক্তি দিতে এবং খুনিদের সঙ্গে আতাদের উদ্দেশ্যে তাদের পালক পুত্রকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আরও বলেন, শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত যে সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে। 24-এর আগে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিল, রাষ্ট্র কল্পতরা দিয়েছিল, দেশটাকে সংস্কারের কথা বলেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ক্ষমতায় আসার পরে তারা আর সংস্কার চায় না। হাসিনার শাসন কাঠামোর উপরে কেউ যদি প্রলেপ দিয়ে আবার নতুন করে দুঃশাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে দেরি করবে না। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিএনপি শুধু বৈষম্যই করছে না, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পথেও বাধা সৃষ্টি করছে। এ সময় সার্জিস আলম অভিযোগ করেন, সীমান্তবর্তী এলাকায় পরিকল্পিতভাবে মাদক ছড়িয়ে তরুণ সমাজকে বিপথে নেয়ার চেষ্টা চলছে। দেশি এবং আন্তর্জাতিক কিছু চক্রান্তকারী মহল আছে, যারা এই প্রত্যেকটা সীমান্তবর্তী অঞ্চলে মাদক ঢুকিয়ে সীমান্তবর্তী অঞ্চলের তরুণদেরকে মাদকাসক্ত করে তাদেরকে বিপথে পরিচালিত করার চক্রান্ত করছে। বলেন, হাজার হাজার ছাত্র জনতা বিজিবির সঙ্গে সীমান্তে পুশিন প্রতিরোধে কাজ করছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি হওয়ার সবচেয়ে বড় যোগ্যতা ছিল আওয়ামী লীগের নেতা হইতে হবে। ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারিরা, ওই ম্যানেজিং কমিটির লোকগুলো তারা শিক্ষক থেকে শুরু করে সবাইকে তাদের মতো চালানোর চেষ্টা করত, বরাদ্দ থেকে লুটপাট করত, উন্নয়ন থেকে লুটপাট করত। আমার শিক্ষার মান দিনে দিনে নষ্ট করে ফেলেছে। আওয়ামী লীগ আমলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ ও দুর্নীতির কারণে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।